শুভ সকাল বাংলাদেশ। আমি তাম্মাদ সাইকেলে পাড়ি দিচ্ছি এভারেস্ট বেস ক্যাম্প এবং আজকে 25তম দিন। আপনারা জানেন গত 2 দিন ধরে আমি গোরাকশেপে আছি এবং 2 দিনে আমার 2টা অর্জন। আমি এভারেস্ট বেস ক্যাম্পে অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট সাইকেল নিয়ে গিয়েছিলাম এবং গতকালকে আমি কালাপাত্থার প্রায় 5,500 মিটার, সেটা অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট। ওই যে দেখা যাচ্ছে, এখান থেকে আসলে চূড়াটা দেখা যায় না। সো যাই হোক, ওইটাও সাবমিট করা শেষ। এখন আমি আমার অন্য গন্তব্য, নেক্সট টার্গেট হচ্ছে ছোলা পাস, এটা প্রায় 5,500 মিটার। তো আপাতত আজকে আমি লবুচো পর্যন্ত গিয়ে বিশ্রাম নিব, তারপরে কালকে লবুচো থেকে সামনের দিকে অগ্রসর হব। তাহলে চলুন 25তম দিন শুরু করা যাক। এই ভিডিওটা স্পন্সর করছে বিয়ন্ড লিমিটস বিডি। বাংলাদেশের স্পোর্টসকে আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে হেলদি বাংলাদেশ গড়তে বহু পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম বিয়ন্ড লিমিটস। কেবল গ্রাম থেকে মানে গোরাকশেপ থেকে বের হয়েছি, তো কিছু কথা বলবো এই জন্য, তারপরে সামনে আগাবো। একটু সময় নিই, সকাল সকাল শুরু করছি তো একটু কষ্ট হচ্ছে, বাট রোদ উঠছে, দ্যাটস দ্য গুড থিং। গতকাল রাত থেকে আসলে মনটা খুব খারাপ। আমার এই সফরে পর্যাপ্ত স্পন্সর আমি পাই নাই। অনেক কোম্পানির কাছে গিয়েছিলাম, তারা আমাকে ফিরাই দিছে, বাট ইটস ওকে। এটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, কোন কোম্পানি কাকে স্পন্সর করবে না করবে। বাট অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই সফরে আমার ওজন কমে গেছে, আমার কোমরে একটা প্যান থাকতেছে না, বিকজ অফ মানে জাস্ট আমি টাকা বাঁচানোর জন্য খাবারে খুবই চিন্তাভাবনা করে খরচ করছি। ইভেন আমি মেনুর বাম পাশ পরে দেখছি, আগে ডান পাশ দেখছি, এরকম অবস্থা আমার গেছে। সো এর ভিতরেও আমার কিছু স্পন্সর যারা আমার সাথে ছিল, যাদের নাম না বললেই নয়, স্কুল অল্টারনেটিভ, সমগ্র বাংলাদেশ, বিয়ন্ড লিমিটস, সাইকেল গিয়ার, তারপর সাইকেল 365কে স্পেশাল থ্যাঙ্কস, এছাড়া স্পোর্টোলজি। সো ওভারঅল এরা হচ্ছে এই প্রজেক্ট চলাকালীন আমাকে পর্যাপ্ত পরিমাণের থেকেও যখনই সম্ভব হয়েছে আমাকে আরও অতিরিক্ত সাপোর্ট দিছে। অ্যান্ড এভারেস্ট বেস ক্যাম্পের ছবি দেখলাম এখন অনেক কোম্পানি ব্যবহার করতেছেন এবং নিজেদের পাবলিসিটি চালাচ্ছেন। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। আমি যদি টার্বোর কথাই বলি, সম্ভবত এটা একটা ইলেকট্রিক ড্রিঙ্কস হবে, আই ডোন্ট নো, আমি এটা কখনো খাই নাই। তারা লিটারেলি আমার ছবি ব্যবহার করে তাদের ব্র্যান্ডের লোগো, মোটো সব কিছু ব্যবহার করে বুস্টিং করে অনলাইনে তাদের মার্কেটিং চালাচ্ছে। দিস ইজ মানে এত কষ্ট পাইছি কালকে রাতে যে আমি এখানে লিটারেলি নিজের জীবন নিয়ে খেলতেছি। আপনারা জাস্ট জায়গাটা দেখেন, মানে এই জায়গা কিন্তু সাইক্লিং করার মতো না, মানে কতটা এক্সট্রিম একটা জায়গায় আমি সাইক্লিং করতেছি জাস্ট আপনারা ইমাজিন করতে পারবেন। অ্যান্ড ওয়ার্ল্ডের মাত্র গ্লোবালি 12 থেকে 14 জন সাইক্লিস্ট এই এভারেস্ট বেস ক্যাম্পে সাইকেল নিয়ে আসতে পারছে সাকসেসফুলভাবে। অ্যান্ড গেস হোয়াট, আমি তাদের ভিতরে একমাত্র সাইক্লিস্ট যে শুধু বেস ক্যাম্প না, 4টা পর্বত, 3টা পাস এবং এভারেস্ট বেস ক্যাম্প একসাথে করতে আসছে। সো তাইলে আপনারা চিন্তা করেন আমি ফিজিক্যালি মেন্টালি নিজের উপরে কতটা বাজে লেভেলের প্রেশার দিচ্ছি। অ্যান্ড আমার অলরেডি আলহামদুলিল্লাহ 5টা অর্জন কমপ্লিট হয়ে গেছে, আর 3টা করলে এটা অনেক বড় একটা অর্জন হবে আমার দেশের জন্য। এবং আমি যখনই নিজের দেশের পতাকা প্রত্যেকটা পর্বতের টপে গিয়ে উড়াচ্ছি, বিলিভ ইট অর নট, মানে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। সো কেউ যদি আমার ছবি এভাবে ব্যবহার করে নিজের কোম্পানির প্রচার চালান আমার অনুমতি ছাড়া, আমাকে সাপোর্ট না করে, তার মানে হচ্ছে আপনি আমার সাথে প্রতারণা করতেছেন। আমার এই যে কষ্ট, আমার এই কষ্টের সাথে প্রতারণা করতেছেন। এবং আমি যে এই যে এক একটা পর্বতের টপে গিয়ে নিজের দেশের পতাকা উড়াচ্ছি, সেই পতাকার সাথেও আপনারা প্রতারণা করতেছেন। সো আমি জানি না টার্বোর হায়ার অথরিটি দেখবে কিনা এই জিনিসটা, বাট আই থিঙ্ক ওনারা একটা অ্যাকশন নিবে। আমার বিশ্বাস ওনারা 24 ঘন্টার ভিতরে পোস্টটা রিমুভ করবে এবং এটার জন্য একটা অফিসিয়ালি স্টেটমেন্ট দিবে, দুঃখ প্রকাশ করবে। কারণ আমি বিশ্বাস করি দুঃখ প্রকাশ করা বা কাউকে সরি বলা, এটাতে কেউ ছোট হয় না। কারণ আমার বাপ মা তো আমাকে এই শিক্ষাই দিছে, ভুল হইলে সরি বলতেই পারেন, এটা কোনো বিষয় না। আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট এ মিনিট। আমি খুবই কষ্ট পাইছি জিনিসটাতে যে এরকম কেন হবে। দেখেন লিটারেলি ওনারা এই যে টার্বো ইলেকট্রোলাইট স্পোর্টস ড্রিঙ্ক, ওনারা লিটারেলি স্পন্সর্ড, মানে বুস্টিং চালাচ্ছে আমার ছবি ব্যবহার করে। এবং ওনাদের কি লেখছে, থাকলে টার্বো কেন হারবো। আপনারা কি আদৌ আমার এই সফরে আমার সাথে ছিলেন? মানে আমি খুবই কষ্ট পাইছি যে পুরো সফরে তো আপনারা আমার সাথে ছিলেন না। আর আপনাদের যদি আমাকে নিয়ে বিজ্ঞাপন চালাইতে হয়, দ্যার ইজ এ লট অফ গুড ওয়ে। আপনারা সুন্দরভাবে ফর্মাল ওয়েতে আসেন, কথা বলেন, আমার অ্যাডমিন প্যানেলের সাথে কথা বলেন, পেজে নক দেন, মেইল করেন। কেন সফর চলাকালীন ফ্লাইট এক্সপার্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করছে অফিসিয়াল ওয়েতে, দ্যাটস গুড। আমরা ওয়েলকাম করছি ফ্লাইট এক্সপার্টকে আমাদের এই সফরে।
সো আপনারা ওইভাবে সুন্দর ওয়েতে আসেন, বাট এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে আপনি আমার ছবি ব্যবহার করতেছেন এবং আপনি আপনার মোটো, আপনার লোগো ব্যবহার করে ফেসবুক বুস্টিং চালায় আপনি আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং চালাচ্ছেন। দেখেন আমি নিজেও মার্কেটিংয়ের স্টুডেন্ট, এগুলো করে হয়তো বা 2-4টা লাইক পাবেন, ফলোয়ার পাবেন, বাট বিলিভ ইট অর নট আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু নষ্ট হবে মানুষজন যখন এগুলো দেখবে। কারণ আমার যে ফ্যান ফলোয়ার বা যারা আমাকে ভালোবাসে অনলাইনে, তারা কিন্তু ভিডিও দেখে নিয়মিত। এবং দুঃখজনক বিষয়, দেখেন আমার একজন ফ্যানেরই এটা চোখে পড়ছে এবং সে এখানে লিটারেলি এটা লিখছে যে সাইকেলের পারমিট নিয়েও ঝামেলায় ফেস করতে হয়েছে, অতিরিক্ত টাকা খরচ হয়েছে, সেটাও বলেছে। কিন্তু তার এই সফলতার পর তার সামিটের ছবি সংগ্রহ করে বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট তাদের ট্যাগ ব্যবহার করে সেটা পাবলিসিটি করতেছে। আবার দেশে আসার পর তো এই যে এটা লেখছে হচ্ছে, ওনার স্ক্রিনশটটা নেওয়ার সময় নামটা আসে নাই, যাই হোক ওনারাও ওই ব্যাপারটাতে কষ্ট পাইছে। সো আসলে এখানে দুঃখজনক বিষয়, মানে আমি জানি না টার্বোর অথরিটি আমার ভিডিও দেখবে কিনা, বাট মানে আমি মন থেকে বিশ্বাস করি যে টার্বোর হায়ার অথরিটি এটা দেখে ওনাদের মার্কেটিং টিমকে সতর্ক করবে এবং এই পোস্ট রিমুভ করবে এবং অফিসিয়ালি এটার জন্য ওনারা দুঃখ প্রকাশ করবে। সো এই আর কি, প্লিজ। আর আপনাদের যদি আদৌ আমার সাথে কাজ করার ইচ্ছা থাকে বা আপনাদের বিজ্ঞাপনে আপনাদের মনে হয় যে আমি আপনাদের সাথে কাজ করলে আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে, দেন দেয়ার ইজ এ গুড ওয়ে। আপনারা আমাদেরকে মেইল করেন, আমার পেজে নক করেন, আমার অ্যাডমিনের সাথে কথা বলেন, বাট প্লিজ ডোন্ট ডু দিস। মানে আমি লিটারেলি, আমি যদি বলি যারা আমার ভিডিও দেখতেছেন, আমি ল্যান্ডস্লাইড এরিয়াতে সাইকেল নিয়ে যেভাবে ক্রস করছি, আমি লিটারেলি নিজের লাইফ নিয়ে খেলতেছি, আমি ঝিরিতে পড়ে গেছি। আমি প্রত্যেকটা সামিটের পিকে উঠতে আমাকে রাস্তায় ফরেনাররা অ্যাপ্রিসিয়েট করতেছে, ওনারা হতবাক যে হাউ, মানে এটা কীভাবে পসিবল, তুমি তো একটা ক্রেজি মানুষ, মানে এইভাবে এইসব জায়গায় সাইকেল চালানো। সো আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করতেছে। সো আমি কী পরিমাণ স্যাক্রিফাইস করতেছি এখানে এসে আমি জানি। অ্যান্ড খরচের কথা যদি বলি ভাই, এই যে গোরাকশেপে ছিলাম আমি এখানে 5100 মিটার উপরে, আপনারা জানেন না, আপনাদের সাথে এই যে অনলাইনে আমার যে একটা ডেইলি কমিউনিকেশন হচ্ছে, এই কমিউনিকেশনের জন্য আমাকে পার ডে 5000 নেপালি রুপি খরচ করতে হচ্ছে। আপনার ল্যাপটপ চার্জ 1500 রুপি, মোবাইল চার্জ 600 রুপি, গোপ্রোর ব্যাটারি 1000 রুপি যায় টোটাল সবগুলো ব্যাটারিতে, মোবাইল চার্জ, তারপরে সাইকেলের ডিভাইস চার্জ, এরপরে ইন্টারনেট পার 24 আওয়ার্স 1000 রুপি। সো প্রত্যেক দিন আমার 5000 নেপালি রুপি শুধু যাচ্ছে আপনাদের সাথে অনলাইনে আমার কন্ট্যাক্টে থাকার জন্য, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ রাখার জন্য। সো কতটা এক্সপেন্সিভ, এখানে ডাল ভাত খাইছি 1300 রুপি দিয়ে। সো 3 বেলা 3000 রুপি খাবারে চলে যাওয়া কোনো বিষয় না, মানে এখানে প্রত্যেক দিন 8-10 হাজার রুপি যাওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা, এরকমভাবে আমার খরচ হচ্ছে। সো আমার যে স্পন্সররা যারা আমার এই সীমাবদ্ধতার ব্যাপারটা জানে, এই যে স্কুল অল্টারনেটিভ, সমগ্র বাংলাদেশ, সাইকেল 365, তারপর হচ্ছে বিয়ন্ড লিমিটস, স্পোর্টোলজি, এরা লিটারেলি এগ্রিমেন্টের বাইরে গিয়ে আমাকে সাপোর্ট দিচ্ছে মাঝে মধ্যে এসে, কারণ এরা জানে যে আমি কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে কাটাচ্ছি। ইভেন কালকে স্কুল অল্টারনেটিভ থেকে আমাকে ভয়েস মেসেজ পাঠানো হয়েছে যে তাম্মাদ ভাই আপনি আরও স্লো আগান, তাড়াহুড়া করেন না, আমরা আপনার সামনে যে সাপোর্ট লাগবে আমরা দিব, কিন্তু আপনি তাড়াহুড়া করেন না, মানে আপনি সুস্থ থাকেন, কারণ আপনার ওজন কমে গেছে। কজ আমি প্রথম 2 সপ্তাহ খাবারের ব্যাপারে প্রচুর মানে কি বলবো, ওই যে মেনুর প্রাইস দেখে দেখে খাবার খাইছি, আমার ওজন কমে গেছে, আমি উইক হয়ে গেছি, এখন আমি খুবই ফিজিক্যালি উইক। এখনও আমার 3টা পর্বত, একটা পর্বত 2টা পাস অ্যাজ এ ফার্স্ট বাংলাদেশি সাইক্লিস্ট অর্জন করা বাকি আছে। সো আমার সফরে এখন অনেক লম্বা সময় বাকি। সো আমি অনেক বেশি কথা বলে ফেলতেছি, আমার আসলে কালকে রাত থেকে মনটা খারাপ। যে অনেকে আপনারা পেজ থেকে আমাকে অভিনন্দন জানাইতে পারেন, আমি দেশের ছেলে, দেশের জন্য একটা অর্জন আনতে পারছি, এটা আমার জন্য গর্বের বিষয়, আমার দেশের জন্য। বাট প্লিজ ডোন্ট ডু দিস। আপনারা এইভাবে বুস্টিং চালাচ্ছেন, লোগো ব্যবহার করে আপনাদের প্রোডাক্টের মোটো লেখে, এটা আসলে কাম্য না, এটা খুবই দুঃখজনক বিষয়। সো আমার বিশ্বাস যে টার্বো টিম এই জিনিসটা দেখবে। আমার লিটারেলি ওই জায়গাটাতে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে থাকলে টার্বো কেন হারবো, আপনারা আমার সাথে ছিলেন না ভাই, প্লিজ ডোন্ট ডু দিস। মানে এটা লিটারেলি আমার সাথে প্রতারণা, হ্যাঁ এই প্রতারণাটা করেন না, আমার সাথে করেন না, আমার দেশের পতাকার সাথেও করেন না, আর আমার এই যে অর্জন, আমার এই যে স্যাক্রিফাইস, প্লিজ ডোন্ট ডু দিস, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ ডোন্ট ডু দিস। আর আমার কথায় যদি কোনোভাবে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার আসলে কোনো রকমভাবে কাউকে কোনো দুঃখ কষ্ট দেওয়ার ইচ্ছা নাই। অ্যাজ এ স্পোর্টস পারসন আমি অলওয়েজ পজিটিভ থাকতে পছন্দ করি এবং ঝামেলা, সমস্যা, এইসব ব্যাপার থেকে আমি সবসময় নিজেকে দূরে রাখি, আমার এগুলো একদমই পছন্দ না। সো এই আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সফরে এখন আরও অনেক দিন বাকি, হয়তো আরও প্রায় 10-15 দিন লেগে যাবে আমার কাঠমান্ডু ফিরতে ফিরতে। আমি যেন সুস্থ থাকি। আর যদি কোনো কোম্পানির ইচ্ছা থাকে আমার সাথে কাজ করার বা আমার পাশে থাকার, প্লিজ অফিসিয়াল ওয়েতে আগান, আমরা একসাথে কাজ করব, কোনো সমস্যা নেই। আমাদেরকে এই 3-4টা এই পাথরের এরিয়া পার হয়ে ওই পাহাড়টা ক্রস করতে হবে।
সুস্থ মানুষের কাজ করতেছি না। খুম্বু গ্লাসিয়ার। আপনাদেরকে বলছিলাম না, ওই যে দেখছিলেন না লবুচা থেকে গোরক্ষেপে একটা বরফের পাহাড় সাবধানের সাথে নামতেছিল, খুবই রিস্কি। এখন এটাই উঠতে হবে। ওই দিন ছিল লবুচা গোরক্ষেপ, আজকে গোরক্ষেপ লবুচা, কিন্তু পুরোটা বরফ, খুব সাবধানে উঠতে হবে। নিজেও জানে না। তুমি নিশ্চিন্তে নিঃশ্বাস নাও, রেখেছি কিছু সুবাতাস। ও ম্যান, আজকে আসলে সেম রুটে ব্যাক করতেছি তো, সো খুব একটা চাপ নিচ্ছি না, বাট কিছু কাজ আছে। সো আমরা লবুচে চলে আসছি। দেখি ফ্রেশ হই, বিকালে আপনাদেরকে ভালো কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাব। ব্ল্যাক টির দাম দেখি নাই, সম্ভবত 200 বা 250 হবে। এই যে দুইটা ডিম দেখতেছেন, এই বেশি না, 800 রুপি। সো বুঝতে পারতেছেন কত মানে দাম বেশি। এই হচ্ছে অবস্থা, এখানে থাকা খাওয়ার খরচ অনেক বেশি। তো চিন্তা ভাবনা করে আসলে চলতে হচ্ছে। 800 টাকা দিয়ে ডিম খাচ্ছি, কজ রিকভারি দরকার। তো লাঞ্চের টাইম হয়ে গেছে, ল্যাপটপ নিয়ে কাজ করতেছিলাম। চিকেন কারি রাইস দিলাম। এই মিলটা পড়ছে সম্ভবত 1200 অথবা 1300 রুপির মতো। তো যেহেতু একটু নিচে নামছি তাই 1300 রুপিতে চিকেন পেয়ে গেছি, আর কালকে গোরক্ষেপে খাইছি হচ্ছে 1500 রুপিতে। এই আর কি, আই থিঙ্ক এনাফ হয়ে যাবে। সরি গাইস, ইচ্ছা ছিল বিকালে আশেপাশটা ঘুরবো, বাট সবাই জানেন যে ওই যে কয়েকটা কোম্পানি ফ্রিতে মানে আমার ছবিগুলো ব্যবহার করছে, সো ওগুলো নিয়ে অ্যাডমিনদের সাথে দফায় দফায় বসতে হয়েছে। এবং এইসব মিটিং হাবিজাবি, তারপর ভিডিও এডিট, তারপরে স্পন্সরদের সাথে একটু ভিডিও কলে কথা বলছি কিছু প্ল্যান নিয়ে। সো এই আর কি, এগুলো করতে করতে বিকেলের টাইমটা চলে গেছে। অ্যান্ড ডিনারে হচ্ছে পিৎজা অর্ডার দিছি আর সাথে মোমোস অর্ডার দিছি। অ্যান্ড দ্য গুড থিং ইজ আজকে অনেকগুলো ভালো ঘটনা ঘটছে। এক নম্বর হচ্ছে স্কুল অল্টারনেটিভ হয়তো বা আমাকে বাংলাদেশে একটা গ্র্যান্ড রিসিপশন দিতে চাচ্ছে, যা বুঝলাম। ওইটা নিয়ে একটু কথাবার্তা হয়েছে। অ্যান্ড গেস হোয়াট, আজকে তাশরিফ ভাইয়ের সাথে কথা হয়েছে। মানে তাশরিফ ভাই আমার ভিডিও দেখে, এটা কিছুদিন আগে কমেন্টের মাধ্যমে অ্যাডমিনরা জানতে পারে এবং আমাকে জানায়, বাট হঠাৎ করে তাশরিফ ভাইয়ের মেইল পাবো এটা আশা করি নাই। তারপরে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে তাশরিফ ভাইয়ের সাথে। সো থ্যাংক ইউ সো মাচ তাশরিফ ভাইকে। আজকে 25তম দিনটা পিৎজা দিয়ে শেষ করতেছি। অ্যান্ড ইনশাল্লাহ কালকে হচ্ছে জংলা পর্যন্ত চলে যাব, আর পরশু দিন ইনশাল্লাহ আমরা ছোলা পাস উঠতে পারবো বলে আশাবাদী, যদি কালকে জংলা যেতে পারি। হোপফুলি হয়ে যাবে, কারণ আজকে যেহেতু অলমোস্ট হাফ ডে আমি রেস্টেই ছিলাম, খুব একটা চালাইতে হয়নি। সো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকে 26তম দিনে। আল্লাহ হাফেজ।